বান্দা নামাজ পড়বে, ইবাদত। বান্দা জিকির করবে, ইবাদত। বান্দা যাকাত দিবে, ইবাদত। বান্দা হজ করবে, ইবাদত। বান্দা তাসবিহ তাহলিল পড়বে, ইবাদত। এই বান্দার সমস্ত ইবাদতের সওয়াবগুলো রব্বুল আলামিন ঘোষণা করবেন আর ফেরেশতাদের মাধ্যমে তার বন্টনটা বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়তে আসছেন, এই জুমার নামাজের সওয়াবটা রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার আর আপনাকে বুঝিয়ে দিবেন। কিন্তু রব্বুল আলামিন বলে রোজা এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, কোন বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির জন্য রোজা রাখে, আমি রব্বুল আলামিন ওই রোজার প্রতিদানটা আমার নিজ কুদরতি হাতে বান্দাকে বুঝিয়ে দিব। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত, নামাজ। ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত্তির নাম কি? নামাজ। ওয়া ইকামিস সালাহ, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবঈ সিনিন। উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে, আওলাদদেরকে নামাজের কথা বলো, নিজেরা নামাজ পড়ো, সন্তানকে নামাজের কথা বলো, পরিবারকে নামাজের কথা বলো, সমাজকে নামাজের কথা বলো, নিজেও নামাজ পড়ো, অন্যকে নামাজের কথা বলো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের কথা বলো। কত বছর বয়স থেকে? 7 বছর। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বলে বান্দা সেজদা অবস্থায় তার রবের একেবারে নিকটবর্তী হয়ে যায়। সেজদা অবস্থায় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নিকটবর্তী অবস্থায় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিস চিনার একটা আলামত আছে, চিহ্ন আছে। প্রত্যেকটা জিনিস চিনার নির্দিষ্ট একটা নমুনা আছে। প্রত্যেকটা জিনিস চিনার নির্দিষ্ট একটা আলামত থাকে। ড্রেস দেখলে বোঝা যায় এটা অমুক স্কুলের ছাত্র, অমুক মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা? পতাকা দেখলে বোঝা যায় এটা অমুক রাষ্ট্রের পতাকা, জার্সি দেখলে বোঝা যায় এটা অমুক দলের খেলোয়াড়। বলে প্রতিটা জিনিস, প্রতিটা বস্তু, প্রতিটা ব্যক্তি চিনার যেমন আলামত আছে, ইমানদার চিনারও একটা আলামত আছে। ইমানদার চিনার আলামত হলো নামাজ। ইমানদার চিনার আলামত হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ইমানদার চিনার আলামত কি? নামাজ। একজন মানুষ যদি তাকে পরিপূর্ণ মুমিন দাবি করতে হয়, ওই মানুষটা নামাজ পড়া লাগবে, সিজদা করা লাগবে। ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত্তি হচ্ছে সালাত। সালাত। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নাম্বার স্তম্ভ কি? তৃতীয় নাম্বার খুঁটি হলো যাকাত দেওয়া। ধনাঢ্য ব্যক্তি যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পদ দান করেছে, গরিব অসহায় মিসকিনদেরকে যাকাত দেওয়া, মালের যাকাত দেওয়া, এটাও কার বিধান? আল্লাহর বিধান। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, যদি উপযুক্ত হয় তাহলে সময় মতো হজ করে নেওয়া, এটাও কার বিধান? ওয়া সাওমি রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। এই 5টা জিনিসের উপরে বিশ্বাস করা, 5টা জিনিসকে কাজে পরিণত করার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। বান্দা, রোজা এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এই রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে বুঝিয়ে দিব। অন্য বর্ণনায় আসছে রোজা হচ্ছে আমার জন্য আর আমি হচ্ছি রোজাদারের জন্য। সুবহানাল্লাহ।
রোজা আমার জন্য, আর আমি রব রোজাদারের জন্য। বান্দা নামাজ পড়ে, এই নামাজ পড়ার ভিতরে বান্দা লোক দেখানোর কোনো উদ্দেশ্য তো থাকতে পারে। মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য অনেকে দান সদকা করে, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য অনেকে হজ করে, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়, মানুষ আমাকে দানবীর বলবে, এই উদ্দেশ্যে যারা জাকাত দেয় এদের জাকাত দ্বারা কোনো সওয়াব হবেনি না। এদের ব্যাপারে কি বলে নবীজি? বলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত হাজী সাহেবদেরকে ডাক করেছি। কেন করেছ? বলে আল্লাহ তোমাকে রাজি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলবে কাযযাবতা, তুমি মিথ্যা বলছ, তুমি হজ করেছ, দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, তোমার দুনিয়ার সম্মান দুনিয়ায় হয়ে গেছে, দুনিয়ায় হাজী বলা হয়ে গেছে। আজকে আমার আদালতে এই হজের বিনিময়ে তোমার জন্য কিছু নাই। নাউজুবিল্লাহ। নামাজিকে ডাক দিবে, নামাজি নামাজ পড়ছো, পড়ছি। কেন পড়ছো? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবে কাযযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি নামাজ পড়ছো, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে ফরেজগার বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিবে। যাও যাও যাও, দুনিয়ায় তোমার বলা হয়ে গেছে, আজকে আমার আদালতের মধ্যে তোমার নামাজের কোনো বিনিময় নাই। নাউজুবিল্লাহ। এইভাবে দানবীরকেও বলবে, এইভাবে বক্তা ওয়াইজদেরকেও বলবে, ও বক্তা সাহেব কেন ওয়াজ করছেন? বলে আল্লাহ তোমার দিনের প্রচারের জন্য, কোরআনের প্রচারের জন্য। আল্লাহ বলবে কাযযাবতা, তুমি মিথ্যা বলছ, দুনিয়ার মানুষ তোমাকে ওয়াইজ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বক্তা বলবে, দুনিয়ার মানুষ তোমার কণ্ঠের তারিফ করবে, সুনাম করবে। যাও, দুনিয়ায় বলা হয়ে গেছে, আজকে আমার আদালতে তোমার মতো বক্তার কোনো দাম নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে নামদারি নামাজি, নামদারি হাজি, নামদারি দান সদ্দা করা, দান মানুষকে দেখানোর যত আমল আছে আল্লাহ সমস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার প্রতিটা আমল, আমার প্রতিটা বন্দেগী, আমার জিকির, আজগার, তসবিহ, তাহলিল, দান সদকা সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার বাঁচিয়ে থাকা, তোমার মরিয়া যাওয়া সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। রোজা রাখবো কার জন্য? দান সদকা করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয়